হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য জাস্ট একটা এক্সপ্রেশনে আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কী হবে না, প্র্যাকটিস করার ফলে আমরা নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে শিখতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে যে একটা এক্সপ্রেশন ধরে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে বাক্যগুলো কী আছে। আমি সকালে ছোটার অভ্যস্ত, তারা প্রতিদিন সাঁতার কাটায় অভ্যস্ত। আমরা সকাল সকাল ঘুমানোর অভ্যস্ত, সে ইংরেজিতে বলায় অভ্যস্ত। দেখো আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি। কি কমন দেখতে পাচ্ছি? এই যে অভ্যস্ত। অভ্যস্ত যখন আমরা দেখবো এই যে অভ্যস্ত আছে, তখন আমরা কি করব না, ইউজড টু ব্যবহার করব। ইউজড টু মানে কি? অভ্যস্ত অর্থ বোঝায়। এখানে জাস্ট আমি বাংলা বাক্যর যে গঠনটা এখানে হবে, গঠনটা লিখবো না। একটা বাক্য যদি আমরা সুন্দর করে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করব। আমি সকালে ছোটায় অভ্যস্ত, তাহলে কি প্রথমে আমাদের কি করতে হবে? সাবজেক্ট আনতে হবে। বাক্যের মধ্যে যে সাবজেক্ট বা কর্তা আমাকে আনতে হবে। এখানে আমি, আই, এই যে সাবজেক্ট অনুযায়ী আমাদের কি করতে হবে? অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা আনতে হবে। কি কি? অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা আনতে হবে। সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। সেটা কি করতে হবে না, সাবজেক্ট অনুযায়ী। তাহলে আয়ের পরে আমরা কি ব্যবহার করি? অ্যাম। একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে। কি? এই যে অ্যামটা সৃষ্টি হয়েছে শুধু আয়ের জন্য। আমরা বলিনি, আমরা বিভিন্ন মুভিতে দেখি যে আমি তোমার জন্যই সৃষ্টি হয়েছি, আমি তোমার জন্যই, বা তুমি আমার জন্যই, এই বিষয়গুলো আমরা দেখি। তাহলে কি অ্যামটা শুধুমাত্র আয়ের জন্য, আর কোনো জায়গায় নয়, আর কোনো ক্ষেত্রেও না। আমি যার মধ্যে যখন ব্যবহার দেখবো আই থাকলে কি করবো? আমরা অ্যাম ব্যবহার করবো, আই অ্যাম। এরপরে এবার কি করবো? ইউজ টু ব্যবহার করবো। ইউজ টু, আমি অভ্যস্ত। আই এম ইউজ টু, আমি অভ্যস্ত। কিসে? ছোটায়। ছোটায়, রানিং। আমি ছোটায় অভ্যস্ত। সকালে, ইন দ্য মর্নিং। সকালে, ইন দ্য মর্নিং, সকালের মধ্যে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে ইন দ্য মর্নিং। ওকে, এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে। তারা প্রতিদিন সাঁতার কাটায় অভ্যস্ত। একইভাবে আমরা কি করতে পারি? তারা, দে, দে, তাহলে কি এই যে দে বলতে তারা, তাহলে এই যে দে এরপরে আমি যার মধ্যে আমরা আর ব্যবহার করব, কারণ থার্ড পারসন অনেকজনকে বোঝাচ্ছে। থার্ড পারসন প্লুরাল নাম্বার যখন অনেকজনকে বোঝায় তখন আমরা আর ব্যবহার করি। দে আর ইউজ টু, তাহলে কি হলো? দে আর ইউজ টু, দে আর ইউজ টু, তারা অভ্যস্ত। সাঁতার কাটায়, সাঁতার কাটায়, সুইমিং, সুইমিং। প্রতিদিন, এভরিডে, প্রতিদিন, এভরিডে। ওকে, আমরা সকাল সকাল ঘুমানোর অভ্যস্ত। তাহলে উই, উইর পরে উই বলতে আমরা, উই পরে আমরা আর দিই, আর ব্যবহার করবো, কারণ উই বলতে আমরা অনেকজনকে বোঝাচ্ছে, ঠিক আগের মতো। উই আর ইউজ টু, ইউজড টু, উই আর ইউজ টু, আমরা অভ্যস্ত। ঘুমানোয়, স্লিপিং, স্লিপ থেকে স্লিপিং করব, স্লিপিং। সকাল সকাল, এখানে সকাল সকাল বলে এখানে মর্নিং ব্যবহার করব না। কেন মর্নিং ব্যবহার করব না? কারণ এখানে সকাল সকাল বলতে তাড়াতাড়ি, এই সকাল সকাল চলে যাও, সকাল সকাল চলে যাও, সকাল সকাল, অর্থাৎ এই যে বিষয়ের মধ্যে আমরা বোঝাবো যে খুব তাড়াতাড়ি। তাহলে উই আর ইউজ টু স্লিপিং আর্লি, আর্লি বলতে তাড়াতাড়ি বা সকাল সকাল। এর কিন্তু অন্তর্নিহিত অর্থ প্রকাশ করছে যে সকাল সকাল, তাড়াতাড়ি। সে ইংরেজিতে বলা অভ্যস্ত। হি, হির পরে আমরা কি করব? ইজ বসাবো।
হিজ ইউজ টু, কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা ইজ ব্যবহার করছি। ইউজ টু, তাহলে হিজ ইউজ টু, সে অভ্যস্ত, সে অভ্যস্ত। এই যে বলায়, ইংরেজি বলায়, বলা ইংরেজি স্পিকিং, স্পিক থেকে স্পিকিং করব, স্পিকিং কিসে, ইংরেজিতে, কিসে, ইংরেজিতে, আমরা এখানে ইন ইংলিশ লিখতে পারি, ইন ইংলিশ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য আমরা বুঝে একটা বিশ্লেষণ করে সুন্দর করে একটা ইংলিশ স্ট্রাকচার আমরা কি করব, অনবরত ইংলিশ স্ট্রাকচারগুলো কেমনভাবে হচ্ছে, হ্যাঁ, তারপরে কোন শব্দগুলো, এগুলো আমরা কিন্তু বুঝে নেব। যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কি হবে না, ইংলিশে আমরা নিজে থেকে লিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা কোনো মধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।